বন্ধুরা, যদি আপনি আর্থিক সমস্যায় ভুগতে থাকেন, অর্থ যদি আপনাদের হাতে একেবারেই না টেকে বা আপনাদের ব্যবসায় যদি বারবার আপনাদের ক্ষতির সম্মুখীন হতে হয়, অথবা আপনি অনেক কষ্ট করার পরেও ব্যবসায় যদি কিছুতেই সফল হতে পারছেন না, আপনি যদি চান আপনার জীবন সর্বদাই সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে উঠুক, তাহলে বন্ধুরা অক্ষয় তৃতীয়ার দিন এই সহজ সরল উপায় বা টোটকাটি অবশ্যই করুন। এই উপায়টি যদি আপনারা নিয়ম বিধি মেনে সঠিকভাবে করতে পারেন, তো রাতারাতি আপনাদের জীবনে মা লক্ষ্মী দেবীর আশীর্বাদে ধনের বর্ষা হতে শুরু করবে। বন্ধুরা, আপনারা যদি চান মা লক্ষ্মী দেবীর আশীর্বাদ পেতে বা আপনাদের বাড়িতে যদি সর্বদাই পজিটিভ শক্তিকে বাড়িয়ে তুলতে চান, আপনার ঘরকে যদি গ্রহ দোষ থেকে মুক্তি রাখতে চান, তাহলে লবণের এই ছোট্ট উপায়টি অক্ষয় তৃতীয়ার দিন অবশ্যই করুন। তো বন্ধুরা, এই উপায় আপনারা কিভাবে করবেন, এই উপায়টিতে করতে কি কি উপকরণ লাগবে, সমস্ত কিছুই আপনাদের এই ভিডিওতে জানিয়ে দেবো। তাই আমার প্রত্যেক বন্ধুদের কাছে একটাই অনুরোধ করব যে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবেন। আর ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং কমেন্টে লিখবেন জয় মা লক্ষ্মীর জয়। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, ভক্তিমূলক কথা চ্যানেলে জানাই আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আশা করছি ঈশ্বরের আশীর্বাদে আপনারা প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুরা, সবার প্রথমেই জানাই আপনাদের অক্ষয় তৃতীয়া পড়েছে 30শে এপ্রিল 2025, বাংলার 16ই বৈশাখ 1432 বুধবার দিন। তৃতীয়া তিথি শুরু হচ্ছে 29শে এপ্রিল 2025 মঙ্গলবার রাত্রি 8:24 থেকে এবং তৃতীয়া তিথি সমাপ্ত হচ্ছে 30শে এপ্রিল 2025 16ই বৈশাখ 1432 বুধবার সন্ধ্যা 6:12। এই বছর অর্থাৎ 2025 সালের অক্ষয় তৃতীয়ার দিন লক্ষ্মী গণেশ পূজা ও হালখাতা পূজার শুভ সময় হবে 30শে এপ্রিল 2025 16ই বৈশাখ 1432 বুধবার সকাল 11:16 থেকে এবং দুপুর 3:28 মধ্যে। 2025 সালের অক্ষয় তৃতীয়ার দিন গঙ্গা স্নানের বিশেষ সময় হবে 30শে এপ্রিল 2025 বুধবার সকাল 6টা থেকে সন্ধ্যা 6:12 মধ্যে। তো বন্ধুরা, আপনাদের যে উপায়টি জানাবো সেই উপায়টি আপনারা সমস্ত নিয়মবিধি মেনে এই অক্ষয় তৃতীয়ার শুভ মুহূর্তের মধ্যে করবেন। দেখবেন এই উপায়টি যদি সঠিকভাবে আপনারা করতে পারেন, মা লক্ষ্মী দেবীর আশীর্বাদ আপনারা পেয়ে যাবেন, যার ফলে আপনাদের জীবনে কখনোই অন্ন বস্ত্র বাসস্থানের অভাব হবে না। আপনারা সর্বকাজেই জয়ী হবেন, সমস্ত আপদ বিপদ রোগ জ্বালা থেকে মুক্তি পাবেন, বাস্তু দোষ একেবারেই আপনাদের দূর হয়ে যাবে। বন্ধুরা, আপনারা যদি চান লবণের এই ছোট্ট উপায় করে কিন্তু আপনারা আপনাদের বাড়ির বাস্তু দোষকে একেবারেই দূর করতে পারেন। কারণ বন্ধুরা, বাস্তুশাস্ত্র মতে এই উপায়টি কিন্তু ভীষণ শক্তিশালী উপায়। লবণের এই উপায় করে শুধু যে বাস্তু দোষ দূর হবে তাই নয়, ঘর থেকে নেগেটিভ এনার্জি ব্যাকটেরিয়া একেবারেই সমাপ্ত হয়ে যাবে। তাই বন্ধুরা, যে বাড়িতে লবণ কাঁচের পাত্রে রাখা হয় এমন গৃহে কখনোই কিন্তু কোনো দুর্ঘটনা হয় না। তাই আপনারাও চেষ্টা করবেন অবশ্যই আপনাদের গৃহে সর্বদাই কাঁচের পাত্রে লবণ রাখার। বন্ধুরা, প্লাস্টিক বা স্টিলের পাত্রে কখনোই লবণ রাখবেন না। আপনারা রান্নাঘরে যে পাত্রটিতে লবণ রাখবেন সেই পাত্রটি কিন্তু কখনোই খালি হতে দেবেন না, সর্বদাই লবণ দিয়ে ভর্তি করে রাখবেন। কিন্তু যদি পাত্রটিকে ধোয়ার প্রয়োজন হয় তাহলে সেই ব্যাপারটি আলাদা, কিন্তু কোনো কারণ ছাড়া লবণের পাত্র খালি রাখতে দেবেন না। অর্থাৎ লবণের পাত্রকে সর্বদাই ভর্তি রাখার চেষ্টা করবেন এবং লবণ যেন ঘর থেকে ফুরিয়ে না যায়। লবণ ফুরিয়ে যাওয়ার আগেই আপনি লবণ আনিয়ে রাখবেন। এবার বলি বন্ধুরা, সেই লবণের পাত্রটিতে আপনারা কি রাখবেন। লবণের পাত্রটিতে বন্ধুরা লবণ রাখার সাথে সাথে 5 থেকে 6টি লবঙ্গ রেখে দেবেন। হ্যাঁ বন্ধুরা, এই লবণের পাত্রটিতে 5 থেকে 6টি লবঙ্গ আপনারা রেখে দেবেন। এরপর যখন লবণ শেষ হয়ে যাবে, আপনাদের সেই পাত্রটি থেকে লবঙ্গগুলিকে বার করে আবারও একইভাবে নতুন 5 থেকে 6টি লবঙ্গ দিয়ে আবারও পাত্রটি লবণ দিয়ে ভর্তি করে রাখবেন। আর এই পুরনো লবঙ্গগুলিকে কোনো বহমান জলের মধ্যে ভাসিয়ে দেবেন। এর ফলে পরিবারের লক্ষ্মী আগমনের পথ প্রশস্ত হয় এবং আর্থিক সংকটও দূর হয় এবং পরিবারের প্রতিটি ক্ষেত্রেই সাফল্য লাভ করা যায়।
এরপর বন্ধুরা আরও একটি উপায়ের কথা বলবো, এটিও আপনারা অক্ষয় তৃতীয়ার দিনই করবেন। মা লক্ষ্মী দেবীকে প্রসন্ন করার জন্য আপনারা এই উপায় দুটি অবশ্যই করার চেষ্টা করবেন। এই উপায় করবার জন্য আপনাদের লাগবে একটি 5 টাকার কয়েন। বন্ধুরা একটি 5 টাকার কয়েন নেবেন আর একটি কাঁচের পাত্র নেবেন। এই কাঁচের পাত্রটিকে সামুদ্রিক লবণ দিয়ে পূর্ণ করবেন। তারপর ওই 5 টাকার কয়েনটি লবণের পাত্রের মধ্যে রেখে দেবেন। তবে এর আগে বন্ধুরা 5 টাকার কয়েনটি ভালো করে গঙ্গা জল দিয়ে শুদ্ধ করে নেবেন। বন্ধুরা যে কোনো উপায় বা টোটকা করবার জন্য প্রত্যেকটি বস্তুর মধ্যে শুদ্ধতা থাকা অত্যন্ত জরুরি। যেহেতু 5 টাকার কয়েনটি আরও অনেকজনের হাতের মাধ্যমে আপনার কাছে এসেছে, তাই ওই কয়েনটিকে শুদ্ধ করে নেওয়া অবশ্যই প্রয়োজন। তারপর আপনারা আপনাদের রান্নাঘরের উত্তর পূর্ব কোণে রেখে দেবেন ওই কাঁচের পাত্রটি। বন্ধুরা এই উপায় দুটি আপনারা যে কোনো বৃহস্পতিবার দিনও করতে পারেন। আর এই উপায়গুলি করবার সময় অবশ্যই মা লক্ষ্মী দেবীর নাম করে মনে মনে স্মরণ করে বিশ্বাস ও ভক্তি রেখে করবেন এবং মা লক্ষ্মী দেবীর কাছে হাত জোর করে প্রার্থনা করবেন যাতে আপনাদের যে আর্থিক সমস্যায় আপনারা ভুগছেন সেই আর্থিক সমস্যা যেন মা লক্ষ্মী দেবী দূর করে দেন। তাই এই উপায়টি করবার সময় হাত জোর করে মা লক্ষ্মী দেবীর সামনে প্রার্থনা অবশ্যই করবেন। আপনাদের মনের কথা মা লক্ষ্মী দেবীকে জানাবেন, দেখবেন স্বয়ং মা লক্ষ্মী দেবী আপনাদের সমস্ত মনস্কামনা পূর্ণ করে দেবেন। ওনার আশীর্বাদ সর্বদাই আপনাদের উপর থাকবে। তবে বন্ধুরা এই লবণের পাত্রটি ততদিন আপনারা রান্নাঘরের ওই জায়গায় রেখে দেবেন যতদিন না লবণ ভিজে যায়। দেখবেন বন্ধুরা লবণ যদি একই জায়গায় দীর্ঘদিন ধরে রাখা যায় তাহলে অনেকটাই লবণ ভিজে যায়, কিছুটা গলেও যায়। যখন লবণটি ভিজে যাবে বা গলে যাবে তখন আপনারা সেই 5 টাকার কয়েনটি লবণের পাত্র থেকে তুলে নেবেন আর ভিজে যাওয়া লবণটি কোনো নদীতে ভাসিয়ে দেবেন। আবারও একইভাবে ওই লবণের পাত্রটি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেবেন এবং নতুন করে আবারও সামুদ্রিক লবণ দিয়ে পাত্রটি ভর্তি করে দেবেন। আর আপনাদের রান্নাঘরের ওই একই জায়গায় অর্থাৎ রান্নাঘরের ওই উত্তর পূর্ব কোণে লবণ ভর্তি করে পাত্রটি রেখে দেবেন। বন্ধুরা লবণের পাত্র থেকে যখন আপনারা লবণ বদলাবেন তখন কিন্তু অবশ্যই শনিবার দিন এই কাজটি করবেন, বৃহস্পতিবার দিন কিন্তু ভুলেও এই কাজটি করবেন না। এছাড়াও বন্ধুরা যদি আপনাদের বাড়ির বাথরুমে গোপনে একটি কাঁচের পাত্রে লবণ ভরে যদি রাখতে পারেন তাহলে আপনাদের বাড়ির বাস্তুদোষ এবং বাড়ির চারিদিক থেকে নেগেটিভ যে এনার্জি তা একেবারের জন্যই দূরে সরে যাবে আর আপনাদের বাড়িতে পজিটিভ শক্তি বৃদ্ধি পেতে শুরু করবে। বন্ধুরা অক্ষয় তৃতীয়ার কি মাহাত্ম্য বা অক্ষয় তৃতীয়ার মহিমা কি, কেন এই দিনটি এতটা পবিত্র, এই বিষয়ে আমি কিন্তু স্বতন্ত্রভাবেই পূর্বে একটি ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তাই বন্ধুরা অক্ষয় তৃতীয়ার মাহাত্ম্য সম্বন্ধে জানলেই আপনারা বুঝতে পারবেন যে এই দিনটি বা এই তিথিটি কতটা পবিত্র তিথি। আর এই তিথিতে করা যে কোনো উপায় বা টোটকা অবশ্যই ফলপ্রদ হবেই। তাই বন্ধুরা এই হলো দুটি উপায় যা অক্ষয় তৃতীয়ার দিন অবশ্যই করার চেষ্টা করবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করি বন্ধুরা ভিডিওটি দেখে আপনারা কিছুটা হলেও উপকৃত হয়েছেন। আর ভিডিওটি দেখে যদি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আর ভিডিওটি দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।